ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। নবী, আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ বলেন নারুল্লাহ, এটা আমার আগুন। কার আগুন? আল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পা জ্বলবে না। পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে, নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্রই জাহান্নামের আগুনে কলিজাটা ভুনা হয়ে যাবে। বড় কঠিন অবস্থা হবে। হাদিসে পাকে নবী বলেন, 500 বছরের একজন আবেদ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলবেন জান্নাত চাও? বলে চাই। কিসের বিনিময়ে চাও? আমার রহমত। বলে না। কি? আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে। নবীজি বলেন ওই আবেদকে বলবেন, ফেরেশতাকে আল্লাহ বলবেন একে নিয়ে সামন দিকে যাও, হাসরের মাঠের ওই পাশে। ফেরেশতা যখন হাত ধরে ওই 500 বছরের আবেদ একে নিয়ে টানতে টানতে হাঁটতে হাঁটতে সামনে যাবে। যত সামনে যাবে তত গরম হাওয়া আসবে, জাহান্নামের হাওয়া। ওই হাওয়া লাগবে তো কলিজা শুকায় যাবে। হঠাৎ করে বান্দা বলবে পানি দাও, পানি দাও, পানি। আর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে কার পানির প্রয়োজন নাও? বলে আমাকে দাও। বলে দেওয়া হবে না, বিনিময় দিতে হবে। কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বলবে ইবাদত লাগবে না, পানি দাও, মরে যাই। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, আরো দাও। ফেরেশতা বলবে তুমি পানি নিলে আবার ইবাদত দাও। কয় নাই, পানিও নাই। নবী বলেন সিজদায় পড়ে কাঁদবেন, হে মালিক বুঝতে পারি নাই, মাফ করে দাও। ইবাদত কিছুই না, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এত বয়ান শুনি, জুমার দিন খতিব সাহেবের বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান। এরপরেও কেন মসজিদে ফজরে কাতার খালি হয়ে যায়? মাঝে মাঝে এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নেই। কি? আহা, একটুখানি নেকেরে তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। প্রচন্ড শীতের মধ্যে মোবাইল চালাইতে চালাইতে 12টা, 1টা, 2টা, 3টা বাজেনি। 2-4 ঘন্টা তুমি মোবাইল চালাবার সময় পাইলা, মাত্র 10 মিনিটে ফজরের 4 রাকাত নামাজে সময় যাইতো, ওই 4 রাকাত নামাজে 10 মিনিট দিতে পারলা না। কত বড় নিমক আরাম। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটাও, মা বাধা দিলে মানো না,
বাবার বাধাও মানো না, বরং মা বাবারে গালি দাও উল্টা, তুমি ঘুমাও, আমার চিন্তা তুমি করিও না। এরকম বেয়াদব আছে না নাই? মাকে ধমক দেয়, তুমি ঘুমাও, আমার চিন্তা তোমার করার দরকার নাই, আমি কি করি তোমার জানারও দরকার নাই। নাই এরকম বেয়াদব? এটি লেখাপড়া করে কিন্তু মানুষ হয় না। এটি এক সময় ইসলামের দুশ্মন হয়। মা বাবার বরদোয়া। যুবক, সারা দেশে চিৎকার করে বলি, ভালো আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম সারা পৃথিবীতে, টাকার গরমে, ক্ষমতার গরমে? টাকাও নাই, ক্ষমতাও নেই, এরপরও সারা দুনিয়ার মানুষ পাগল। তুমি ওর মতো সম্মানিত ডাক্তার যদি হতে চাও, টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না, 3টা জায়গার দোয়া লাগবে। কয় জায়গার দোয়া? মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। আল্লাহর কসম, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আমি স্টামে সাইন দিয়ে যাব, তুমি হবা এই এলাকার ডাক্তার না, পুরো আন্তর্জাতিক সম্মানের চেয়ারে বসবা তুমি। আমগো দেশে এমন ডাক্তার নাই বিদেশে নিয়ে যায়? কি সম্মান দেওয়ার মালিককে? এই 3 জায়গার দোয়া নাও, ডাক্তার হলেও ধন্য, ইঞ্জিনিয়ার হলো, এটা লিখে রাখো। আর যদি 3 জায়গার বরদোয়া নাও, কসম খোদার, মরার আগে তোমার ধ্বংস নেমে আসবে। মরার আগেই, মরবা না, এর আগে ধ্বংস শুরু হবে। পাও যাবে, হাত যাবে, চোখ যাবে, কিডনি যাবে, হার্ট শেষ হয়ে যাবে, বিছানায় শুয়ে ধুকে ধুকে কাঁদবা। কয় জায়গার বরদোয়া? 1 নম্বরে, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করে এরকম ছাত্র নাই? তোমার কপালে আবার শান্তি, এত সহজ। জিন্দেগি মে বন্দগি তু কর নহে, জিন্দেগি মে বন্দগি তু কর নহে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার কলিজার যুবক, মা বাবার সাথে বেয়াদবি করে কে দুনিয়াতে সম্মানের চেয়ার পেয়েছে? প্রমাণ দেখাও। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোন ছাত্র সুনামের চেয়ারে বসছে? প্রমাণ দেখাও। আলেমের সাথে বেয়াদবি করিয়া কোন বাহাদুর জমিনে টিকে আছে? আমাকে দেখাও। জায়গা মতো বেয়াদবি যদি হয়ে যায়, পালাবারও জায়গা পাওয়া যায় না। আল্লাহ বলেন, নেয়ামতের শুকর আদায় করলে আমি নেয়ামত বাড়ায় দিব।
যদি গাদ্দারি করো নিয়ামত ছিনায় নিব, এবং শুধু তাই না, পরকালে তোমার জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। কষ্ট হইতেছে না? আপনারা বয়ান শুনতে না চাইলে জোর করে শোনান যায় না, আর এই জোর করে শুনাইলে একজনে নামাজ পড়বে না, আরে কানে ধরে যদি মসজিদে তালা মাইরা রাখি তো নামাজ পড়বে? ও পড়বে তো কি লাভ কি? বুঝেন না কথা? একজনের আটকাই দিছে, নামাজ পড়াই লাগবে, লোভও দেখাইছে পড়লে পুরস্কার দেওয়া হবে, একটানা 40 দিন যদি পড়তে পারো তাহলে 50,000 টাকার একটা বান্ডিল তোমাকে উপহার দিল। কি দেখাইছে? লোভ। লোভ। 40 দিন মোটামুটি 39 দিনের দিন তাকিদ দিছে, টাকা রেডি আসেনি, কোনো আওয়াজ নাই। 40 দিনের পরে কয় টাকা দাও। ঠিক মতো নামাজ পড়লে তো টাকার মায়া থাকতে পারে না। তুমি এমন একটা প্যাচ লাগাবা আমি বুঝতে পারছি, এই জন্য 40 দিন বিনা অজুতেই লাগাই দিছে, কোনো অজু টজু আর করি না। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। মইরা গেলে, বাবায় মরে গেলে লাশটা কিন্তু বৃষ্টির দিয়ে তাকাবে না, টাইনা কবরে নিয়ে যাবে। ও যুবক, তুমি যদি মরে যাও, বৃষ্টি হইতেছে, ঘরে লাশ রাখবে না, বাইরে হোগলা পাতা পলিথিন পেঁচায় বাইরে রাখবে, ঘরে রাখবে না। তোমার আমার গায়ের গেঞ্জিটা কেটে রাখবে, তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে ব্যবহার করবে, আর বলবে এটা আমার, আর কারণ। তোমার আমার হাতের ঘড়ি আর একজনে ব্যবহার করবে, বলে আমার ঘড়ি। দুনিয়াটা কিছুই না রে বাবা। মা বাবার দোয়া নিতে ভুল করিও না। হারায় গেলে কিন্তু আর কাঁদলেও পাইবা না। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে তওবা করো। আল্লাহ আখির নবীর উম্মত বানাইছেন, বড় নেয়ামত, শুকর আদায় করো। শুকর আদায় মানি আলহামদুলিল্লাহ বললাম, এতটুকু না, আল্লাহর হুকুম নবীর আদর্শ মতো জীবনটাকে চালাও, দেখবা দুনিয়ার সবকিছু আসান হয়ে যাবে। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। মিথ্যা বলতেছি? বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দোকানদারি করে, মিথ্যা কথা বলে না। বলো তুমি আমি পারবো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, বাধা নাই। কোরআনওয়ালা নামাজি বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় যান। একদিন সন্তান কলিজা ভরে দোয়া করবে, আমার আব্বা আম্মার আদর্শের কারণে আমি ডাক্তার হলেও কোরআন শিখছি, আমি ইঞ্জিনিয়ার হলেও নামাজ শিখেছি, আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আপনার আদর্শ দুর্বল হয়, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমার মা বাবা মোবাইলে সব সময় পড়ে থাকতো, আদর্শ ভালো ছিল না, মা বাবা তর্ক বিতর্কে লিপ্ত থাকতো, আমাকে নামাজ শিখায় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। ও আমার মা বোনেরা, এখনো তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আজকে থেকে তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না। এক সময় তো মনের মতো দাড়ি কাটছো, বেপর্দার আড্ডায় গেছো, মোবাইল চালাইছো। আর কতদিন, কোন দিন হায়াত শেষ হবে জানা নাই। এখন থেকে তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না। জীবনে দাড়ি কম কাটি নাই, আজকে থেকে আর কাটবো না। জীবনে মোবাইলে সময় নষ্ট কম করি নাই,
আজকে থেকে আর করব না। ও আল্লাহ, আদর্শ মানুষ বানাও। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেই, ইঞ্জিনিয়ার হলেও যেন মা বাবার সাথে বেয়াদবি না করি, শিক্ষকের দোয়া নিয়ে চলতে পারি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলতে পারি। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও আল্লাহ, বৃষ্টির মাঝে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন। আয় আল্লাহ, কাদা পানির ভেতরে আপনার গোলামরা আপনাকে ভুলিয়া বাড়িতে যায় নাই। আয় আল্লাহ, কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, নবীজির মহাব্বতে এখানে আছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আমাদের মাফ করে দেন। তওবার নিয়ত করেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে আমার ভাই বোন মা বাবা হেফাজত করেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা আছে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে আপনি পেরেশানি মুক্ত করে দেন। আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে